আজকে খুব ভোরে আমরা বের হয়েছিলাম। আমাদের বাসার কাছে একটা বিচ আছে। মাঝে মাঝে আমরা ওখানে যাই, কিছু সময় কাটাই। বাট আজকে সকালটা একটু অন্যরকম ছিল। এখানে যখন সামার শেষের দিকে থাকে তখন কেমন যেন একটা সৌন্দর্য আসে, যেটা অন্য সময় দেখা যায় না। বিচের পাশে কিছুক্ষণ কাটিয়ে আমরা এখন চলে যাব একটা ভাবির সাথে দেখা করতে। ওনার নিজের রেস্টুরেন্ট আছে, তো ওখানেই যাব। আজকে সকালটা সকাল থেকেই কেমন জানি মরা মরা, কিন্তু কেমন জানি একটা অবসাদ ভাব। ওনার রেস্টুরেন্টে যেয়ে আমরা ওনার বানানো খুব মজার একটা চকলেট কেক, আর এটাকে বলে হচ্ছে পিরাক্কা, ইটস কাইন্ড অফ এ চিকেন অর ফিশ কেক, অ্যান্ড ওনার হাতে বানানো খুব মজাদার দুটা কফি খাইলাম। খুব সুন্দর একটা সকাল কাটলো। এরপরে হচ্ছে আমরা চলে গেলাম কিছু বাজার করতে। আমার বাসায় আজকে বাজার নাই, আজকে আমি বাসায় একা থাকবো। তো ভাবলাম যে যা যা লাগবে আজকে আর কালকের জন্য বাজার করে নিই। আমি যেহেতু 2 দিন বাসায় থাকবো, অ্যান্ড যখন আমি একা থাকি তখন আমার বেশি কাজ করতে ইচ্ছা করে না। এজন্য আজকে আমি 2 দিনের ডিনারের ব্যবস্থাটা একসাথে করে ফেলবো। তো আমি 2টা স্টেক আনছিলাম, একটা চিকেন স্টেক, একটা বিফ স্টেক। তো ফার্স্ট আমি বিফ স্টেকটা ম্যারিনেট করব, কারণ এটা হচ্ছে আমি কালকে খাবো। আমার নর্মাল ম্যারিনেশন যেরকম ওভাবেই আমি ম্যারিনেট করছি। একটু বাটার, একটু রাব এবং একটু বারবিকিউ মশলাটা দিয়ে আমি এটা বেশিক্ষণ ধরে মাখাবো, সাথে একটু লবণও দিয়ে নিব। এই মাখানোটার জন্য যখন আমি এটা সারা রাত ম্যারিনেট করব, যেহেতু এটা আমি কালকে খাবো, কালকে খাওয়া পর্যন্ত এটা ম্যারিনেট হইতে থাকবে। অ্যান্ড খুবই মজা হয় যদি এটা বেশিক্ষণ ম্যারিনেট হয়। তো লাস্টে আমি জাস্ট একটু থাইম পাতা দিয়ে র্যাপ করে এটা ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে অন্য কোনো কিছুতে কোনো জার্ম ট্রান্সফার হওয়ার কোনো চান্স থাকে না। এরপর আমি একটু রেস্ট নিলাম, কারণ টানা কাজ করতে আমার ভালো লাগে না। একটু আম খেয়ে নিলাম আর একটু মুভির কিছু অংশ দেখে নিলাম, একটা মুভি দেখছিলাম। এরপরে হচ্ছে আমি আজকে রাতে ডিনার প্রিপারেশনে যাব। আজকে আমি হচ্ছে চিকেন স্টেক খাবো রামেন দিয়ে। চিকেন স্টেকটাও আমি সেম ওয়েতেই ম্যারিনেট করে নিব, কিন্তু এটা সারা রাত ম্যারিনেট করব না। এটা 2-3 ঘন্টা ম্যারিনেট করলেই হয়ে যাবে। তারপরে নেমে পড়বো এটা রান্না করতে। তো আমি একটু বাটার গলিয়ে তার মাঝখানে কিছু রসুন আর কিছু থাইম পাতা দিয়ে দিয়েছি, এবং তারপরে চিকেনটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি জিনিসটা উল্টিয়ে দিব। এরকম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে রান্না করলেও কিন্তু স্টেক মজা হয়। সবসময় যে হাই ফ্লেমে রান্না করতে হবে সেটা না। এটা হতে হতে অন্য সাইডে আমি রামেনটা বসিয়ে দিব। আমার এই পিঙ্ক কালারের রামেনটা সবচেয়ে বেশি ফেভারেট। আমি যখন এটা রান্না করি পুরোপুরি ভেঙে নেই, তাহলেই আর এই লম্বা নুডলস খাওয়ার প্যারাটা হয় না। এদিকে আস্তে আস্তে আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটা করতে থাকলাম। আমার একটু বেশি ওভারকুকড পছন্দ, আমার কাছে ওই পোড়া পোড়া গন্ধটা খুব ভালো লাগে। আর এদিকে আমার নুডলসটাও হয়ে গিয়েছে। এই তো আজকে আমার রাতের ডিনার রেডি।